আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিউ ইয়র্কের থেকে চলে এসেছি একটা নতুন একটা স্টেটে। একটা ফ্লাইট নিলাম আর চলে আসলাম জর্জিয়ার আটলান্টাতে। এসেই এত ভালো লাগলো যে একদম ছিমছাম ছবির মতন, আকাশটাও অনেক সুন্দর, গাছ বাড়ি ঘর সব কিছু দেখার মতন মনে হচ্ছিল। একটা রিসর্ট টাইপের পুরো একটা স্টেটে চলে এসেছি। রিলেটিভের বাসায় যাচ্ছি। রিলেটিভরা সবাই ওয়েট করছে আমার জন্য এবং আমিও তাদেরকে দেখার জন্য প্রচণ্ড ওয়েট করছি। যেতে যেতে শুধু আমি দেখছিলাম সিনারিগুলো কত সুন্দর, আকাশ বাড়ি এভরিথিং খুবই ভালো লাগলো। এই হচ্ছে আমাদের রিলেটিভের বাসা। আমি ঢুকতেই দেখছি পুরা বাসাটা চারো সাইডে গোলাপ ফুল আর গোলাপ ফুল। এত যত্ন করা হয়, এটা ফুল দেখেই বোঝা যাচ্ছে। ঘরের ভিতরে ঢুকেই ড্রয়িং ডাইনিং, ওদের ডুপ্লেক্স বাসা প্রত্যেকটা এত সুন্দর করে প্রিসাইজলি যেখানে যেটা থাকার ঠিক ওখানেই রাখা। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা ধুলা ময়লা কোথাও কিছু নাই। এবং তাদের এখানে গার্ডেন আছে, আমার রিলেটিভের এখানে গার্ডেনে ওরা শাক সবজি যা আছে অনেক কিছু ওরা নিজেরাই এখানে করে এবং সেটাই রান্না করে ম্যাক্সিমাম টাইমেই খাওয়া হয়। এবং সেই রান্নাটা আজকে আমার জন্য রান্না করা হয়েছে, আমি খুব মজা করে খাবো। পুরা বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, ফ্যামিলি পিকচার্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রেখেছে বাসাতে, একদম সাজানো গুছানো। এত আদর পেয়েছি আটলান্টাতে এসে এবং এত ভালোবাসা পেয়েছি আমি আটলান্টাতে এসে, যেটা আমি অ্যাকচুয়ালি নেক্সট টাইম আমার মনে হয় ইউএসএতে আসলে স্ট্রেট ফ্লাইট আমার আটলান্টাই হবে। এনিওয়ে, এই যে লাউ হয়েছে আমাকে দুলাভাই দেখানোর জন্য তাদের গার্ডেনে নিয়ে গেল, কাঁচামরিচ অনেক কিছু। তাদের কষ্টর ফলই কিন্তু এটা, এত সহজেই কিন্তু শাকসবজি সব কিছু হয়ে যায় না। ভেজিটেবলসের জন্য একটা অনেক এফোর্ট দিতে হয়। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এবং এখানে ঝিঙ্গা, তারপর লাউ, কাঁচামরিচ, চিচিঙ্গা, লেবু থেকে শুরু করে অনেক ধরনের ভেজিটেবলস কিন্তু এখানে আছে। তো ব্যাকইয়ার্ডটা ভালোই লাগলো। এবং আমরা প্ল্যান করছিলাম যে লাঞ্চটা জাস্ট কমপ্লিট করে আমরা বের হয়ে যাব, কারণ এই বাসার পাশেই নাকি আছে একটা সুন্দর একটা স্পট, সেটা হচ্ছে স্টোন মাউন্টেন পার্ক। তো আমি দুলাভাই আমরা সবাই যারা যারা আছি বাচ্চারা সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম লাঞ্চ কমপ্লিট করে, যে স্টোন মাউন্টেন পার্কটা দেখতে। এখানে এত গরম, এই টাইমটাতে এত গরম যে দাঁড়ায় থাকা যায় না কোনো জায়গায়, পুরো স্কিন পুড়ে ঝলসায় যাচ্ছিল। গরমের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও অনেক আগ্রহ করে স্টোন মাউন্টেন দেখার জন্য যাচ্ছি তো যাচ্ছি, হঠাৎ করে চোখের সামনে দেখি দূরে থেকেই দেখা যাচ্ছে বিশাল একটা স্টোন মাউন্টেন। দেন আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম। পুরো পার্কটা হ্যালোউইন যেহেতু সামনে আছে, দ্যাটস ওয়াই পুরো জায়গাটাতেই একটু হ্যালোউইন হ্যালোউইন বেইজে কিন্তু ডেকোরেশন করা ছিল। এবং গরমের কারণে আমরা আর এইটা বেশিক্ষণ আর ভিডিও করার আমার অবস্থা ছিল না, দ্যাটস ওয়াই আমি আর পরে ভিডিও করি নাই। সুন্দর করে ডেকে ডেকে কিছু গিফটস কিনলাম এখানে গিফট শপ থেকে। আমাকে আমার রিলেটিভও কিছু গিফট করলো এই গিফট শপ থেকে, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওখান থেকে বের হয়ে একটা পিৎজা শপে চলে এসেছি, পিৎজা নিয়ে নিলাম, কারণ বাচ্চারা আছে খাবে, আমরা খাবো। এবং এই জায়গার পিৎজাটা আমি শুনেছি অনেক মজার, দ্যাটস ওয়াই আমি ভাবলাম ওকে অফকোর্স এই পিৎজাটা খাওয়া উচিত। পিৎজা টিজা নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ এই গরমে বাইরে থাকার থেকে সবচেয়ে বেটার বাসায় চিল করা, রিলেটিভসদের সাথে বসে সেই জম্পে আড্ডা মারা। আমার ছেলে আজান যেহেতু একটু অসুস্থ, আমি আর বাইরে বেশিক্ষণ থাকলাম না। আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করবা আমার সবার জন্য, তোমাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।